ঈদযাত্রায় কাঙ্ক্ষিত লঞ্চ পেয়ে সকালেই অনেকে যেমন ঢাকা ছেড়েছেন, তেমনি অনেককে অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। সদরঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও লঞ্চের নির্ধারিত সময়সূচি জানাতে পারেনি কর্তৃপক্ষের কেউই। এতে ক্ষুব্ধ ঘরমুখী মানুষ। ঈদের ছুটিতে বাড়ি যেতে বাস ট্রেনের মতো লঞ্চেও বেড়েছে যাত্রীর চাপ। আগের দিনের মতোই দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ রাজধানী ছাড়তে জড়ো হন ঢাকা নদীবন্দর তথা সদরঘাটে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। কাঙ্ক্ষিত লঞ্চ পেয়ে বৃহস্পতিবার সকালেই অনেকে যেমন ঢাকা ছেড়েছেন, তেমনি আবার অনেককে অপেক্ষা করতে হয়েছে 5-6 ঘন্টা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও লঞ্চের আসা যাওয়ার সুনির্দিষ্ট সময় না থাকায় ক্ষুব্ধ অনেক যাত্রী। সকাল 5টায় আমি এখানে আসছি যে বরগুনা লাইনে লঞ্চে আমরা চলে যাব। কাউন্টার থেকে বলছে যে আধা ঘন্টার ভিতরে আসবে, এই আসতেছে, এই মুন্সিগঞ্জ পার হচ্ছে, এই করতে করতে এখন বেলা 11টা বাজছে, এখন পর্যন্ত ওনাদের লঞ্চের কোনো খবরই নেই। সুন্দরবন 12-1টা ছেড়ে চলে গেছে, এখন লঞ্চ নাই রাত 9টার। এখন ওয়েট করতেছি, এখন মেবি বাসে চলে যাব। লঞ্চ নাই, সকালবেলা আসছি এই জায়গায় 9টা বাজে, আইসা দেখি বরিশালে কোনো লঞ্চ নাই। এখন এই ছেলে মেয়ে নিয়ে রোদে বসে রয়েছি, এই কষ্ট আর কি। কখন লঞ্চ আসবে সে বিষয়ে সঠিক তথ্য জানাতে পারেনি লঞ্চ কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ। তবে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী হলেই লঞ্চকে ঘাট ছাড়তে বলা হচ্ছে। 5 দিন এমন থাকবো, অনেকদিন পর যেতেছি দাদা বাড়ি, ভালোই লাগতেছে। আমার দাদু বাড়ি রেস করতে। পদ্মা সেতু চালুর পরে সদরঘাটে যাত্রী উপস্থিতির হার অনেকটাই কমেছে। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন ভিড় হলেও কাঙ্ক্ষিত যাত্রী হচ্ছে না। পদ্মা সেতুর আগে দেখা গেছে লোকের একটা ঢল, একেবারে হয়তো বোঝাই যেত, তখন ব্যাঘাত দেওয়া হইতে, কিন্তু এখন পর্যন্ত আমরা ওই রকম পরিবেশ পরিস্থিতি কিছুই দেখি না। সদরঘাটে পৌঁছাতে গুলিস্তানের সড়কের কোথাও কোথাও যানজটের ভোগান্তিও পোহাতে হয়েছে দক্ষিণবঙ্গের যাত্রীদের। ঈদের ছুটিতে প্রতিদিনই দক্ষিণবঙ্গের 37টি রুটের বিভিন্ন গন্তব্যে সদরঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।